হ্যালো মাই ফ্রেন্ডস, আজ একটি অন্ত্রের সকলেরই পরিচিত এবং অধিকাংশ মানুষের ক্ষেত্রে এটা দেখা যায় সেই ধরনেরই রোগ ডিসেন্ট্রি বা আমাশয় নিয়ে হোমিওপ্যাথিক ঔষধের কয়েকটি গুরুত্বপূর্ণ ঔষধ এদের লক্ষণ আমি বলছি। অ্যাকোনাইট নেপিলাস বা অ্যাকোনাইট ন্যাপ, এটি একটি অ্যান্টিসোরিক, অ্যান্টিসাইকোটিক, অ্যান্টিসিফিলিটিক ঔষধ। তরুণ রোগে এই ঔষধটি ব্যবহৃত হয় বেশিরভাগ ক্ষেত্রেই। শীতকালে শুষ্ক ঠান্ডা আবহাওয়া, দিনের দিকে গরম, রাতের দিকে ঠান্ডা, উত্তর পশ্চিম বাতাস ইত্যাদি লেগে বা গ্রীষ্মকালে ঘাম বাধাপ্রাপ্ত হয়ে হঠাৎ এবং ভীষণভাবে যে সমস্ত রোগ আক্রমণ করে তাদের ক্ষেত্রে আমরা অ্যাকোনাইট ন্যাপ ব্যবস্থা করি। এই অ্যাকোনাইট ন্যাপের ক্ষেত্রে আমরা আমাশয়ের ক্ষেত্রে দেখতে পাই যে সবুজ রঙের মল, আম মিশ্রিত মল, কুণ্ঠন থাকে। গ্রীষ্মকালের ক্ষেত্রে শিশুদের রক্ত পায়খানা হয়। মোটের উপর আকস্মিকতা, ভীষণতা এবং অস্থিরতা, ছটপটানি, মৃত্যু ভয়, পিপাসা, ঘাম থাকে না, কখনো কখনো আমাশয়ের সাথে জ্বর থাকে, তাহলে আমরা অ্যাকোনাইট ঔষধটি ব্যবস্থা করতে পারি। দ্বিতীয় ঔষধটি যেটি, সেটি আর্জেন্টাম নাইট্রিকাম। মলত্যাগের সময় ক্রমাগত বায়ু নিঃসরণ হয়, অসাড়ে প্রস্রাব নির্গত হয়, শিশুদের মলে কুচি কুচি সবুজ বর্ণের শাকের ন্যায় ছিবড়া ছিবড়া মল দেখা যায়, পেটে ব্যথা থাকে, ঠান্ডা পানীয় খেলে ব্যথা বাড়ে, খাওয়ার পর পেট ব্যথা করে, পেটটি গ্যাসে পরিপূর্ণ হয়ে থাকে, প্রত্যেকবার খাবার পর উচ্চ শব্দযুক্ত ঢেকুর উঠে, রোগী দেখতে রোগা, শুকনো, তার নিচের অংশ শুকনো, বয়সের তুলনায় রোগীগুলোকে বৃদ্ধ দেখায়, মিষ্টি খাবার এদের প্রবণতা থাকে। আর এটির একটি আশ্চর্য লক্ষণ যে শিশুদের কোপিনে যদি পায়খানা করে, তাহলে সেই পায়খানাটা হলদে রঙের করলেও কিছুক্ষণ হাওয়া বাতাসে দেখা যায় সবুজ রং ধারণ করে। এমন মিউরেটিকাম, শিশুদের আমাশয়টি হয় পরিবর্তনশীল মল, সর্বদাই পেট ব্যথা করে, মলত্যাগের পরে কুণ্ঠন থাকে, নাভিস্থলে বেদনা থাকে। আর্সেনিক অ্যালবাম, মল রক্ত বা সবুজ বর্ণের শ্লেষ্মাযুক্ত দুর্গন্ধযুক্ত মল, দারুণ দুর্বলতা, অস্থিরতা, মৃত্যু ভয়, ঘন ঘন অল্প অল্প করে জলপান করে, জলপান মাত্রই তাদের বমি হয়ে যায়, রোগীর স্বভাব হয় অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন,
রোগী অপরিষ্কার থাকতে ভালোবাসে না, এদের পায়খানার সময় মলদ্বারে জ্বালা করে, জ্বালা গরম জলে উপশম হয়। দুপুর বা মাঝরাতে এদের সাধারণত রোগের বৃদ্ধি দেখা যায়। পরবর্তী ঔষধ অ্যালোস্যাকোটিনা। এদের মল যখন বেগ আসে তখন আর দাঁড়াতে পারে না, সঙ্গে সঙ্গে তাকে পায়খানায় দৌড়তে হয়। রোগী শয্যাত্যাগ করা মাত্রই তার পায়খানার বেগ আসে এবং সঙ্গে সঙ্গে তাকে পায়খানায় যেতে হয়, নালে কাপড়ে হয়ে যায়। যখন পায়খানা হয় তখন এদের মলত্যাগটা যখন হয় তখন বায়ু নিঃসরণ সহ মল বের হয়। মল আম বা আম রক্তযুক্ত হয়। মলত্যাগের আগে এদের কুণ্ঠন থাকে, কিন্তু মলত্যাগের পর এদের কুণ্ঠনটা কমে যায়। ঠান্ডা জল নিলে মলদ্বারে উপশম বোধ করে। ব্যাপটিসিয়া, এই ঔষধটি বৃদ্ধদের আমাশয়ে বিশেষভাবে কার্যকরী ঔষধ। ব্যাপটিসিয়ার রোগীদের রক্ত মিশ্রিত দুর্গন্ধযুক্ত পায়খানা হয়, কুণ্ঠন থাকে, শীত শীত করে, কাঁপুনি হয়, অঙ্গ প্রত্যঙ্গ বেদনাযুক্ত হয়। এরা কুকুর কুণ্ডলীর মতো শুয়ে থাকে এবং এদের মল হয় অত্যন্ত দুর্গন্ধযুক্ত। মানে কোনো ব্যাপটিসিয়ার রোগী মলত্যাগ করে আসার পর সমস্ত পায়খানা রুমটি যেন গন্ধে ভর্তি হয়ে যায়, দুর্গন্ধযুক্ত রক্তামাশয় বা রক্তযুক্ত মল। ক্যান্থারিস, সমগ্র অন্ত্রপথের মধ্যেই দারুণ হুলবিদ্ধকর জ্বালা বেদনা থাকে, মলদ্বারে উত্তাপ বোধ করে, মলের সঙ্গে সাদা ফিকে রঙের লাল অন্ত্রের ছাঁচুনির মতো রক্তরেখা যুক্ত শ্লেষ্মাসহ আম মল বের হয়। বাহ্যের পর পেটের যন্ত্রণা উপশম হয়ে যায়। কলোসিনথ্রিসটা এমন একটি ঔষধ আমাশয়ের ক্ষেত্রে বেশিরভাগই ব্যবহৃত হয়। সামান্য কিছু আহার বা পান করলেই এদের আমাশয়ের বেগ উপস্থিত হয়। শিশুদের দাঁত ওঠার সময়তে আমাশয় বা উদরাময় দেখা দেয়। মল হয় সবুজ রঙের, আম বা আমের সঙ্গে রক্ত মিশ্রিত। পেটে বেদনা থাকে, বেদনা দ্বিভাজ হয়ে শুলে বা চেপে ধরলে, সামনের দিকে ঝুঁকে পেট চেপে ধরলে এদের বেদনা উপশম হয়। যন্ত্রণা সরলান্ত্র থেকে বৃহদন্ত, যেটা সে বৃহদন্তের থেকে ক্ষুদ্রান্তের দিকে উপর দিকে বিস্তৃত হয়ে পড়ে। পেটের তলে যে যন্ত্রণাটা হয় সেই যন্ত্রণাটা উপর দিকে ধাবিত হয়। ক্রোধজনিত অসুস্থতার ক্ষেত্রে কার্যকরী ঔষধ। পনির খেলে বা ক্রোধে এদের রোগ বৃদ্ধি হয়ে যায়। দ্বিভাজ হয়ে বসলে, সামনের দিকে ঝুঁকে বেদনাস্থানে চাপ দিলে এদের বেদনার উপশম হয়। কলচিকাম, এইটি একটি শরৎকালীন আমাশয়ের একটি ঔষধ। অন্ত্র থেকে যে স্রাব বের হয় তাতে অধিক পরিমাণে খণ্ড খণ্ড সাদা আম বের হয়। যে সমস্ত রোগীদের গেটে বাতগ্রস্ত এবং ঘ্রাণ শক্তি যাদের প্রবল, তাদের পক্ষে এটি একটি উপযুক্ত ঔষধ। মাছ, ডিম, চর্বিযুক্ত খাবার, মাংসের রান্না গন্ধে, মাছ, ডিম, চর্বিযুক্ত খাবার বা মাংসের গন্ধে এদের গাটা বমি বমি ভাব করে, এমনকি রোগী মূর্ছা ভাব পর্যন্ত হয়ে যায় গন্ধে। অর্থাৎ
রান্নার গন্ধ একেবারেই তারা মানে এই কলচিকামের রুগীরা সহ্য করতে পারে না। পরবর্তী যে ঔষধ, সেই ঔষধ হচ্ছে ইপিকাক। এই ইপিকাক ঔষধটি ঘাসের মতো সবুজ বর্ণের মল, গ্যাঞ্জলার মতো ফেনা ফেনা, তার সাথে পেটে বেদনা থাকে, অবিরত তাদের গা বমি বমি ভাব থাকে। এদের ক্ষেত্রে পিপাসা থাকে না, জিভ পরিষ্কার, প্রচুর লালা পড়ে। মাক্সল, এটি একটি অত্যন্ত মূল্যবান ঔষধ আমাশয়ের জন্য। মল সবুজ বর্ণের, ফেনাযুক্ত, আমযুক্ত, পিচ্ছিল বা আম রক্ত মিশ্রিত। মলত্যাগের পর এদের কুণ্ঠন দেখা যায়, একটু একটু করে মল নির্গত হয়। রোগীকে অনেকক্ষণ পায়খানায় বসে থাকতে হয়, মনে হয় যে আরও একটু পায়খানা হবে, আরও একটু পায়খানা হবে। কুণ্ঠন চলতে থাকে, এর সাথে সাথে প্রবল পিপাসা থাকে, মুখে দুর্গন্ধ, প্রচুর ঘাম, লালা নিঃসরণ হয়, জিহ্বাতে দাঁতের ছাপ দেখা যায়। রুটি মিষ্টি খেলে এদের রোগগুলি বেড়ে যায়, রাত্রে এদের রোগের বৃদ্ধি বেশি দেখা যায়। মার্কর, এটি সর্বক্ষণ স্থায়ী একটা ভয়ানক কুণ্ঠন দেখা যায় এবং মলত্যাগের পূর্বে এবং সময়ের পরে সামান্য শ্লেষ্মাজড়িত রক্তসহ এদের আম দেখা যায়। মাক্সলের ক্ষেত্রে দেখা যায় রক্ত কম, কিন্তু এর ক্ষেত্রে দেখা যায় অত্যন্ত রক্ত এবং এদের প্রস্রাবের বেগ থাকে, অনবরত প্রস্রাব যেতে চায় মার্করের রোগীরা। পরবর্তী ঔষধ ট্রম্বিডিয়াম। এই ট্রম্বিডিয়াম ঔষধটি সাধারণত আমরা দেখেছি যে বাইরের দূষিত খাবার বা দূষিত পানীয় জল যদি পান করে বা দূষিত খাবার আহরণ করে, একটু বসো তাহলে, একটু বসো, হ্যাঁ, তাহলে ট্রম্বিডিয়ামের ক্ষেত্রে আমরা দেখেছি যে দূষিত খাবার বা দূষিত পানীয় জল এইসব খেয়ে যদি আমাশয় হয়, তাহলে এই ওষুধটি অত্যন্ত কার্যকরী। মল হয় এদের আম এবং রক্ত মিশ্রিত অথবা বাদামি বর্ণের, কুণ্ঠন থাকে, মলদ্বারে এদের জ্বালা থাকে। পরবর্তী যে ঔষধটির কথা বলছি, এটি একটি মারাত্মক ঔষধ এবং অত্যন্ত কার্যকরী ঔষধ, সালফার। এটি একটি অত্যন্ত কার্যকরী অ্যান্টিসোরিক ঔষধ, মানে এটি একটি অ্যান্টিসোরিকের কিং অফ দি অ্যান্টিসোরিক। সালফারের রুগীরা হয় ভীরু, আলস্যপ্রিয়, স্বার্থপর ব্যক্তি। অপরিষ্কার অপরিচ্ছন্ন এরা থাকে, মানসিক শারীরিক অপরিচ্ছন্ন। এদের স্নান করতে ইচ্ছা যায় না, এরা সবসময়তেই যেন অপরিষ্কার অপরিচ্ছন্ন। ছেলেদের ক্ষেত্রেও দেখা যায় তাদের নাক দিয়ে যে সর্দি বের হয়, সেই সর্দিটা তারা খেয়ে ফেলে। এরা নখ কাটতে চায় না, চুল কাটতে চায় না, এক বিভৎস চেহারা এদের, চুলগুলি উড়োখড়ো। এই ধরনের রোগীরা, যাদের চর্মরোগ হয়, চর্মরোগ চাপা পড়েছে দিয়ে নানা রকম রোগ দেখা দেয়, ক্রমাগত মনে হয় যেন মল নির্গত হবে, ফেনা ফেনা মল, আমযুক্ত বা রক্ত মিশ্রিত মল হয় পরিবর্তনশীল। এরা মিষ্টি খেতে খুব ভালোবাসে। ডাক্তার কেন্ট বলেছেন যে যদি অবিরত কুণ্ঠন থাকে এবং মল রক্তাক্ত আমাশয় হয়, এ আমাশয়ের একটি মূল্যবান ঔষধ। এটি মার্কিউরিয়াসের মতোই, যেন মল বেরোতে আর শেষ হচ্ছে না, কুণ্ঠন চলে, মল সামান্য করে বের হয়, এরূপ অনুভূতির সঙ্গে মলত্যাগকালে অনেকক্ষণ বসতে থাকতে হয়।
মার্কুরিয়াসের মতনই পিচ্ছিল মল, তার সঙ্গে কিছুতে শেষ হচ্ছে না, এরূপ একটা অনুভূতি থাকে। এইরূপ অবস্থায় আমরা মার্কিউরিয়াস ব্যর্থ হওয়ার পর, বা অনেক ক্ষেত্রে সালফার দ্বারা মার্কিউরিয়াস ব্যর্থ হওয়ার পর আমরা সালফারের দ্বারা আরোগ্য করি। যদি কোনো কারণে ভুলবশত মার্কিউরিয়াস দেওয়া হয়েও থাকে, তাহলে তার পরবর্তী ঔষধ হলো সালফার। এটা কেন্ট সাহেব বলেছেন। আমাশয় যখন এরূপ কুণ্ঠন অত্যন্ত তীব্র হয় এবং মূল মলটা বিশুদ্ধ রক্তময় হয়, যখন এর সঙ্গে অত্যন্ত মূত্র বেগ থাকে, তখন আমরা মার্কর ব্যবহার করি। মার্কর ব্যবহার করে অতি উপশম দেয়। কিন্তু যদি কুণ্ঠন তীব্রতা কম হয় এবং যদি মূত্রবেগ কম থাকে এবং একেবারেই না থাকে, তাহলে আমরা মাক্সল দিই। মাক্সলের ক্ষেত্রে রক্তের ভাগ কম, মার্করের ক্ষেত্রে রক্তের ভাগ বেশি। সালফারের রোগীর ক্ষেত্রে আমাশয় সালফারের রোগী হইলে এবং সালফারের লক্ষণ মিলিলে অবশ্যই সালফার দ্বারা কাজ হইবে, নিশ্চয়ই এই সালফার উপযোগী হইবে। ডাক্তার কেন্ট সাহেব এই কথা বলেছেন। যাই হোক, আমি বিভিন্ন মেটেরিয়া মেডিকার থেকে সংগৃহীত লক্ষণগুলি বললাম। এছাড়াও আরও আমাশয়ের অনেক ঔষধ হয়তো আছে। মোটামুটি আমি যেগুলো বললাম সেই ঔষধগুলি সচরাচর আমাশয়ের ক্ষেত্রে ব্যবহৃত হয়। আপনারা ব্যবহার করে দেখবেন, সুফল পাবেন। তবে যদি লক্ষণ সামগ্রী অন্য ঔষধেও মিলে, তাহলে এই যে ঔষধগুলি বললাম সেগুলিকে বাদ দিয়েও সেই ঔষধ আপনারা প্রয়োগ করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনারা আমার ভিডিও যদি ভালো লাগে, এই ধরনের ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন, আমাকে লাইক দেন, শেয়ার করুন, যাতে আমি উৎসাহিত হয়ে পরবর্তীকালে আরও নতুন নতুন ভিডিও দিতে পারি। আপনাদের সর্বাঙ্গীন কুশল কামনা করে আমি আজকের ভিডিও শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।